কানে লাগছে। পদ্মা নদীতে টানা 5 দিন নির্ঘুম অভিযান। দীর্ঘ এই যাত্রায় খুব কাছ থেকে দেখেছি জেলেদের মাছ ধরার নানা কৌশল এবং উত্তাল দরিয়ায় লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম। কখনো তপ্ত সূর্যকে মাথায় নিয়ে, আবার কখনো কালবৈশাখীর রাতে সারা রাত নৌকা ঠেলে নিরাপদ আশ্রয় খুঁজেছি। প্রভাতের নির্মল বাতাস আর পদ্মার শীতল জলে ভেসে উপভোগ করেছি প্রকৃতির অপার্থিব সৌন্দর্য। এই রোমাঞ্চকর যাত্রায় জেলে ভাইদের সাথে কখনো পদ্মার তাজা মাছ রান্না করে খেয়েছি, আবার কখনো শুধু মরিচ পেঁয়াজ দিয়েই ভাত খেতে হয়েছে। অনেক বড় মাছ বাবা। বড় বড় সাইজের রুই কাতল আর পাঙ্গাস মাছ ধরা দেখে তাদের সাথে আমরাও আনন্দে মেতেছি। পুরো এই জার্নিতে জেলেদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি রাত দিন গল্প করে কাটিয়েছি আর দেখেছি জীবন কতটা অনিশ্চিত অথচ কত অসাধারণ। ভব নদীতে কে যাও তুমি রঙিন পালু রাইয়া রে ভবের নাইয়া, আমারে নিবাইনি নাও ভিরাইয়া ও নাইয়া রে, আমারে নিবাইনি নাও ভিরাইয়া। সতর্কভাবে থাকেন, ইনশাআল্লাহ দোয়া করি কোনো ঝামেলা নাই। তারপরও দেখে থেকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কোনো কিছু লাগলে আমাকে ফোন করেন। আমরা এই যে 5 নাম্বার ফেরিঘাট থেকে যাচ্ছি বাবু মামার নৌকায়। পথে যদি কোনো নৌকা মাছ ধরা নৌকায় এই পাশে ঘাটে না এসে ও পাশে যায়, তাহলে তাদের নৌকায় উঠে যাব। রাত 11:30টার দিকে আমরা ভাসলাম উত্তাল পদ্মায়। আমি সন্ধ্যায় এসে জেলে নৌকায় যাওয়ার চেষ্টা করলেও পারিনি। আবহাওয়া খারাপ হওয়ার কারণে জেলেরা মাছ বিক্রি করে তাদের নির্ধারিত জায়গায় চলে যান। তাই মধ্যরাতে আমাদের খুবই প্রিয় রাতুল ভাইয়ের ট্রলারে চড়েই যেতে হচ্ছে। পদ্মা নদীতে রাত বাড়ার সাথে সাথে জেলেদের ব্যস্ততাও বাড়তে থাকে। যেখানে দিনের বেলায় খুব একটা নৌকা দেখা যায় না, সেখানে রাতের বেলায় পদ্মার বুক যেন হয়ে ওঠে ব্যস্ত নগরীর মতো। পদ্মার এমন ঢেউ যেন আমার চেনা ও পরিচিত হয়ে গেছে। প্রথম অনেক ভয় পেতাম, সময়ের সাথে সাথে এই পদ্মা ও জলের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে আরিচা ঘাটের কাছাকাছি একটি জায়গায় জেলেরা অবস্থান করেন এবং যার যার সময় অনুযায়ী ছেড়ে যান। বাবু মামা অনেক সময় ধরে আমাদের পথপানে চেয়ে আছেন। ঢেউ রে বাবা, রাতুল ভাই সাবধান, সবকিছু ভিজে গেছে না? ভয় লাগে? এক একটা করে আমার কাছে কাপড়ের ব্যাগটা দাও, পানিটা নিয়ে দাও। রাতুল ভাই চলে যাবেন তাহলে? ধন্যবাদ ভাই, এত কষ্ট করে আসলেন এই ঢেউয়ের মধ্যে। ভয় করে নাই আপনার? ভালো থাকেন। আপনার ভয় করে নাই? ভয় করলে ভাই নদীতে চলা যায় না মামা। আরে ঢেউ, নৌকা মনে হয়েছে আশ্রয় দেয়। আগরবাতি দিচ্ছেন সব জায়গায় না? স্টার্ট হলো আমাদের ট্রলার। একটু পরেই জাল ফেলতে যাবেন, তাই সবাই উঠে বসলেন। মাছ ধরা নৌকায় অনেক নিয়ম রয়েছে, এগুলোর সবগুলো আগে থেকে জানা না থাকলেও আস্তে আস্তে জানছি। জাল ফেলার জন্য রওনা দেয়া এবং ফেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ শুয়ে থাকতে পারবে না। আরও কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যেগুলো আস্তে আস্তে জানবেন। রাত 12টায় আমাদের যাত্রা শুরু হলো। এখান থেকে কিছুটা পথ চালিয়ে যাওয়ার পরেই জাল ফেলা হবে। বছরের এই সময়ে বেশিরভাগ জাল ফেলা হচ্ছে যমুনা নদীতে। বর্ষা শুরু হলে পদ্মার ঘোলা পানিতে বেশি মাছ পাওয়া গেলেও এখন যমুনা নদীতেই বেশি মাছ পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে জাল ফেলার জায়গা নির্বাচন করাটাই সবচেয়ে বেশি জরুরি। নৌকা মনে করেন 14 ঘন্টায় যায়, আর 50 মিনিট পর যখন বাউ বাতাসের জন্য 10 মিনিট 15 মিনিট খাওয়া যায়। 14
ঘন্টায় যায় 14 ঘন্টা করে ধরে আপনার হলো দিন রাত দিয়ে 2 খেয়ে পাওয়া যায়। 2 শাহজাহান ভাই ঘুম আসছে নাকি? হ্যাঁ ঘুম নাই? মাছ চাই না? ঘুম নাই, মাছ চাই। ভালো আছেন? হ্যাঁ আকাশে কইছিলেন এত সময়? বাসায় না বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাবু মামার নৌকায় যার যার জায়গায় সেরাটা দিয়ে কাজ করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সিদ্দিক ভাই ও আলী ভাইয়ের উপর। হলুদগঞ্জের আলী ভাই এখন ভাসনার অংশ ফেলছেন, আর ওদিকে সিদ্দিক ভাই ঘালের অংশ ফেলছেন। কোনো রকম উল্টাপাল্টা হলে অথবা জাল পেঁচিয়ে গেলে কষ্টটাই জলে যাবে। আস্তে আস্তে নৌকা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মোহনার কাছে। যতই মোহনার কাছে যাচ্ছে ততই ঢেউয়ের তোর বাড়ছে। যতই পদ্মার সাথে মিশে যায় না কেন, ভেতরে ভেতরে এখনো অনেক ভয় লাগে। জাল ফেলা শেষ হলে ঘাইল ভাসনার অংশের মোটা দড়ি ট্রলারের সাথে বেঁধে ইঞ্জিন চালিয়েই যেতে হয়। এখানেও জেলেদের রয়েছে এক অন্যরকম কৌশল। প্রচণ্ড স্রোতে এভাবে নৌকা উল্টো দিকে চালিয়ে না গেলে সমস্ত জাল এক জায়গায় জড়ো হয়ে যাবে এবং পেঁচিয়ে গেলে বিশাল ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জাল ফেলার পর কখনো 1 ঘন্টা আবার কখনো 2 ঘন্টা পর্যন্ত বিপরীত দিকে টেনে নিয়ে যেতেই থাকেন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার এবং বেশ ঝড়ো হাওয়া বইছে। আমাদের নৌকা যেন অথই সাগরে এক টুকরো খড়কুটোর মতো ভাসছে। ডাঙ্গা থেকে আমরা এত দূরে এসেছি যে এখান থেকে নৌকা কোনোভাবে ডুবে গেলে আমাদের কেউ উদ্ধার করতে আসবে না এবং কেউ জানবেও না একটি দুর্ঘটনা ঘটেছে। কথায় কথায় বাবা মা বলছেন মাঝে মধ্যেই এমন ঝড়ের কবলে পড়েন তারা। নিমগ্ন চিত্তে স্রষ্টাকে ডাকা ছাড়া তখন কোনো উপায়ই থাকে না। রহমানির আল্লাহ, তোমার নাম ভরসা আল্লাহ। আস্তে কাছে আস্তে বারে আসো, রাজলোকে চলে আসো, পাগলরা দাও আল্লাহ, দাও দাও দাও। মামা মাঝখানে গেলেন না আজকে? না আমার মামু মাঝখানে। শুরুতেই বলেছিলাম এই নৌকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন সিদ্দিক ভাই ও আলী ভাই। এখন ঘাইল টানছেন সিদ্দিক ভাই আর মাঝখানের অংশ টানছেন আলী ভাই। বাবু মামাদের ভাষায় মাঝখানের অংশকে বলা হয় কোষ। ঘাইলে খুব অভিজ্ঞ মানুষ না থাকলে বড় মাছ পড়লে জাল ছিঁড়ে চলে যায় এবং যিনি কোষ টানেন তিনি আগে থেকেই মাছ আছে কিনা বলে দিতে পারেন। এর পাশাপাশি নিচে জাল আটকে গেল কিনা সে বিষয়েও সতর্ক করে দেন, যার ফলে জাল টেনে তোলা এবং নৌকার গতি বাড়ানো কমানো যায়। ডাক্তার এখানে টানার নাকি কেমন হয়েছে? আমরা কোন নদীতে আছি সিদ্দিক ভাই? এখন এখন যমুনা নদীতে আছি। যমুনাতে না মামা? 1:30 বাজে মামা। 1:30। আজকে রাত্রে ঘুম নাই না মামা? আবার বলে 3টায় যাবেন ইসে। না আল্লাহ। ঘুম নাই, যাবো না 3 4 ঘন্টা পরে। ওখানে তো গোপ নাই, তো ওখানে আবার রিক্স, তাই না? থাকেন না, খামারে চলে আসেন না? চলে আসি, কালকে ছিলাম ওইখানে টাইমিং নাই? ওখানে টাইম আছে 1 ঘন্টা পর পর যাই। সিদ্দিক ভাই এত ভালো রান্না করেন, ভাবি রান্না করে খাইছেন? বহুত খাওয়াছি। তাই না? ভাবি খুশি হয় না? খুশি হয় না, ঘরের বউ খুশি হবি না। পরের বউরে খাওয়ান না, খালি ঘরের বউরে খাওয়ান। ঘরের বউ খাওয়াবো, পরের বউ কি আমাকে নাই দেখা হয় নাকি? আসো আসো, বগলে আসো। 30 কেজি কাতল সবাই পায় না? 22 22 কেজি ভাই মিরাজ মামা। খালি উড়াই পায়। সিদ্দিক ভাই তো মাছ পড়লে আগে টের পাবেন তাই না সিদ্দিক ভাই? হ্যাঁ, টান পাঙ্গাস পড়লে খুব একটা টান তো দেয় না, সেদিন দেখলাম। আমার শুধু টান দেয় না? এই যে মাছ, টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন। এই রুই 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 রুই। আল্লাহ
আল্লাহ হাফেজ। জি কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, হ্যাঁ মাছ পালে ভালোই লাগে। নেশটা নাই নেশটা আনো, কয় কেজি হবে এটা? 5 কেজি। 6-7 কেজি হবে। 6-7 কেজি মাছ আছে। জিয়া 18,000 টাকা বাই দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মামা আজকে মাছ হাতে দেওয়া যাবে একটু? নেশ খান তো মাছ তাজা বেশি, হ্যাঁ সেই বেশি পদ্মার মাছ না, তাই না? রুই মাছ, তারপরে নলা। সিদ্দিক ভাই আজকে মাছ আগে কে দেখছে? কে কে দেখছে আগে বলেন? আমরা আলী মামা। আমি দেখি নাই, হ্যাঁ হ্যাঁ আমি আগে দেখি নাই। আপনি আগে দেখছেন। আমি কিন্তু মাছ দেখাই বলছি, টান দেন মাছ। হ্যাঁ বলটা দে এই ফিল্ম লাগে ওই ফেলে যাবে। এখানে জাল ঘুরিবি না দেখি সাবধানে বাঁধেন। দুই জিবে দিবে আমার তো আপনি যেতেন শর্টকাটে। আমার নগর সে তোর নকশে হুন তোর নখ ছোট, আমার নখ দেখো এমনিতে এমনিতে বাড়া যাবে। নখ দন আগে যে হান্ডা, বন্ধ দিতেছি হান্ডা দিয়ে কিন্তু নখ লাগা পাবে নাকি? আরে এই দড়ি পড়িয়ে গেছে। পা দিনই সেঞ্চুরি আসবে না আসবে না। কয় কেজি লাগবে? 30 কেজি। আল্লাহ তোর চেয়ে বড়ও দিতে পারে কি মামা? তার দিতে কি সমস্যা? তা আল্লাহর কাছে অভান্ডার 30 কেজি 20 কেজি ঠিক আছে নাকি? মামা এটা ধরতে দেবেন না আজকে মাছটা আমারে? ধরবে যাবো না ভাই মাছ ধরো জি এক মাছ ধর, একবার ঘরে ধরি, মাথার বল ধরিস, দেন আমাদের সুস্থ সুস্থ হোক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো করে বাঁধেন মামা। তোর এখানে কি বেরিয়ে দেখতে দিই দেখতাম আমরা। হ্যাঁ অর্ধেকেরও কম। ঠিক আছে। চারটে পাঁচটা পুরুক, 4-5 জন 4-5টা কোলে নিয়ে দেখাবানি কি? কি মামা ধরে রাখতে পারতেছেন না? না এটা দড়ি একটু দেখেন মামা। তো একটু সমস্যা তো এই জন্য একটু মানে গিরে দেখে মাছের সিজন আমার কাছে মনে হয় যদি সিরিয়াল না থাকতো সিদ্দিক ভাই, তাহলে খাওয়া না বাদ দিয়ে মানুষ খালি খেয়াই দিত। মানে ঘুম খাওয়া না বাদ। হ্যাঁ ফেয়ার ফার খেয়াল দিত। আয় আয় পাগলটা চলে আদি লাজো কি চলে আয় কাতল পাঙ্গার চলে আদি কাতল আসো। আমি কাতল ধরা দেখি নাই এখন পর্যন্ত, রুইও দেখি নাই, আজকে দেখলাম। সিদ্দিক ভাই ভাই জাল এটা নিয়ে আনা কষ্ট কেমন? তাই নিয়ে আনতে তো কষ্ট, প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট না? শক্ত না? মাছ পুলি আর কষ্ট নাই। মাছ পেলে আর কষ্ট নাই না? না, মাছকে যমুনাতে বেশি সিদ্দিক ভাই? যমুনায় বেশি, এখন আর কয়েকদিন বাদে এখন পদ্মায় বেশি। পদ্মায় বেশি পড়বে তখন কদিন পর। পদ্মায় পরিমাণ খালি পাঙাশ। আসো 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 দি গাবা গাবা ওঠো কটা মামা যদি রাত্রে চলে যান তাহলে এই মাছ কার কাছে দিয়ে যাবেন বিক্রির জন্য? না ভরে দেন মানে থাকবি না একজন টিম কে করে রাখলো ও একজন রেখে যাবেন না? এই মাছ আরেক পিস পাঙ্গাস। ছাড়া দে আরে না এই মাছ তো জালের মধ্যে ছাড়ানো পাওয়া যায়। তোর ভাই যা ছাড়াই না কাটা খাবি
মানে অবহেলা করে ছাড়া মাথা ঠিক আছে। বেশি হাত পারে বেশি করে না ওই যেমন বাবা ধরে দেখো আর তোমার পাঙ্গাস ধরবে দিয়েছিলাম ও দেখ দেখছিস এটা আমার কাছে খারাপ আমার হাত ধরিস কে তুই আমার মা মাজা ইয়ার কি সবসময় ইয়ারকের মুডেই থাকে না? কয় 40-50 হাজার। হ্যাঁ কখন আছে না যাবেন না মামা? সেদিন হচ্ছে 2000 রিয়াল তো আপনি কইতে পারলেন না। 2000 রিয়ালের আরবি কি জানেন? আলফিন রিয়াল। আরফিন রিয়াল হ্যাঁ মনে পড়ছে? আমার তো হিনি কাজ হয়নি মামা মাছ আজকে গোটা অভিষেক করবে ইনশাল্লাহ, কি? আলহামদুলিল্লাহ ঝুল বিচার কথা তাই না হ্যাঁ মাছ যে জাল ফেলাই হ্যাঁ মাছ চার কথা বাইতে তো ঝুলবি খালি না ভরি আরে বেশি পড়বে না আজকে, আল্লাহ ভরসা। এত কষ্টে 2টা বাজে আমরা রাত জায়গায় মাছ ধরতে চাল্লা না দিয়ে কি করবে? সারা রাত জাগি কাল পরদিনকে সারা রাত জায়গা আছে ওখানে কালকে পালাম এটা মাছও ফেসালাম না ওইখানে খেয়াও কয় টাইম ভোরে? ওখানে কোনো সিরিয়াল নাই ওখানে যে আগে যাবি হে খাও তা আপনার আগেও চলে যাবে মানুষ। হ্যাঁ যায় না কত চালাকি করে যায় না সবাই তো আশা থাকে আমি আগে যাবো আমি আগে যাবো সবাই এইরকম একটা চিন্তা ভাবনা করে ওখানে তো সিরিয়াল ছাড়া না না এদি না 2 সাঙ্গার উঠছি আসো দি সাঙ্গার কয় সাঙ্গার মামা জাল টোটাল? জাল সব মোট 7 সাঙ্গার 7 সাঙ্গার, 2 সাঙ্গার উঠলো। তাহলে মাছ আরো আছে, অনেক মাছ আছে এখনো। সাধারণত পদ্মার পানি ঘোলা হয়, এখন মনে হচ্ছে যমুনার পানি ঘোলা। যমুনা পানি প্রথম গুলা হয় প্রথম ঘোলা হয় যমুনা না? মামা তাহলে এই নৌকা এখন কয়জন আছে? 8 জন আছে মামা আমরা 8 জন করি এখন থাক 8 জন 8 জন। না 8 জন আছে কয়জন আছে নিজের নৌকায় তাও কইতে পারেন না? আর না আমি ওঠে খুলে মামা চা তো খাইলাম না। চা খালি ফার জিভে ফুরে যায় এই ফাঁকিবাজি। আমি চা খাই না সিদ্দিক ভাই জাল উঠানো কিন্তু মাছ খাওয়াবেন, এই চা খাওয়াবেন। হ্যাঁ আচ্ছা, আসল লোকের সাথে আমার যোগাযোগ করতে হবে, বুয়া লোকের সাথে যোগাযোগ করে লাভ আমি নেই। চা খাই না চা খাইলে আমার জিভে যাইতে যায় সে পান খায়। হ্যাঁ আমি খালি পান খাই আল্লাহ দাও, আল্লাহ দাও। দেও আল্লাহ দেও 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 মালিক দেও আল্লাহ দাও উঠে দাও দেই যাই দেয়া তুমি সারা কেউ আছে নাকি তোমার বিনি সব পানি কি ঝড় তুফানের মধ্যে আসছি না মামা? ঝড় তুফান বৃষ্টি ঢেউ বড় বড় ঢেউ এই রাতে 1টা বাজে 1:30 বাজে গালের মধ্যে খালি ময়লা না মামা? গাঙের ভিতরে তো মনে চর ভাঙে না এই নদীতে সব পানি বাড়ে সেই সময় চর ভাঙে সতে চর ভাঙলে এই যে আপনার পলিথিন না গাঙ্গে ফেলাবেন না, গোসাই নিয়ে ডাঙ্গায় ফেলে দিবেন। আবার আসবি কত হেলাবেন ডাঙ্গায় নিয়ে পুরাই দিবেন। অভাব নাই পলিথিন কারা ফেলে মামা? এই মানে লঞ্চে ফেলায় ফেরিতে ফেলায় চরতে বসে, হ্যাঁ চরে তো বসে উড়ে আসে। আলী ভাই আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেন ভাই, আমাদের টাকায় রয়েছি। কামনা করি আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমার 5 মিনিট 2 মিনিট পর পর আমাকে সিঙ্গল দিবে ইসে পাঙ্গাসের ঝাঁক পাইছেন কোনোবার? একবারে 20 খান 30 খান 40 খান? না অত পাইনি আমি 5 খান 7 খান পাছি তাই না? 13-14 খান পর্যন্ত পারছি পাঙ্গাস টাঙ্গাস আপনার কাতল মাতল নলা টলা বাগাইতে এক খাওয়ে হ্যাঁ মিশে বসে
পদ্মার এই মুহূর্তে সবচেয়ে দামি মাছ কি মামা? রুই। রুই মাছ রিটে মাছ। রুই রিটা খালি বিক্রি করেন না, মাঝে মধ্যে দিয়ে একটা রুই টুই খান মামা? বিক্রি বিক্রি করি, খাই, খান? গল্প দি করি, আমরা খাই একটু কম। সেদিনকে এই পরশু দিনকে দেখলাম বগুড়াতে একটা মাছ ধরা পড়ছে 110 কেজি বাঘের। বাবাই হ্যাঁ হ্যাঁ দেখছেন না মামা? সাই করে নিয়ে আসতেছে হ্যাঁ, বাসে বাসে। 2-3 জন বাসে বাইন্ধে। এই পাশে বেশি না মাছ, ওই পাশে বেশি? এই মাসে একটু বেশি মাছ আছে? আল্লাহ দি আল্লাহ দি আল্লাহ আলী ভাই আল্লাহ, সিগন্যাল অনেক দিছে এখন। মাছ পাক। এ রে দেখ ওই যে খারাপ ওরে কাতল! আল্লাহ, আমি কাতল দেখি না, আজকে কাতল ধরা পড়ছে। আল্লাহু আকবার। পেটে থাপ্পড় দেন কে? নড়া দেনা না? মাছের গাতার সময় একটু সাইজ করে দিলে হয় মাছটা গাতা আলী ভাই জাল মাছ যদি মা ধরস তাহলে এই মাছটা গাত করে মামা মামা। কত কবি কোন তো? 15-16 কেজি হতে পারে বাবা। 16 কেজি না? হুম আলহামদুলিল্লাহ। সেই কালার, গোল্ডেন কালার। হ্যাঁ একদম চকচক করতেছে রে। বাহ, বাড়ি ঠিকই যাচ্ছে আছে। কি না? এরকম বাড়ি দেয় না কাতলে? হুম বাড়ি তো দেই সিরিয়াস চলে যাবে আর চলে যাবি। আমি তো মনে করছি যে করতেছে বাস বাড়া যায় দেখেন না, আমরা উঠিনি কোনোদিন। আর উঠেছিস তো বড় বছর তোর ভেজাল ভিতর। এই মুহূর্তে আমরা একটা কাতল মাছ। কাতলা মাছ পেলাম। বন্ধুরা লাইক দাও নাকি মামা? বন্ধুরা আপনারা লাইক করেন, কমেন্ট করেন, আপনারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, আমরা যেন আর বেশি বেশি মাছ পাই। বেশি বেশি মাছ পাই। মাঝখান দেখা দে মামা মাছ কিন্তু আমার হাতে দেয়া লাগবে না পরে। হ্যাঁ, এখন না এখন না এখন না। ওকে ওকে রেস্টে পাঠান। এই মাছটাকে নামাতে হ্যাঁ নামাইতেন নামাইতেন নামাইতেন। ধরিস ধরি ধরিস ধরছি ধরি ধরিস খারাপ নলা তুই বেঁচে গেল খারাপ নিয়ে মাছ কত হালদে কোন নিয়ে তুই ধরিস ছাড় দিস ছাড় দে ছাড় দে ছাড় দে ছাড় দেবো? হুম ছাড় দে দে আলী ভাই, এখন আলী ভাইয়ের একটু মনটা খুশি না? সারাদিন আমি আলী ভাইয়ের খালি দেখতে মন খারাপ মন খারাপ। যাক, সিদ্দিক ভাই আমাদেরকে ভালো রান্না করে খাওয়াবে, কথা দিলেই হয়েছে। আরে মামা আপনার মুয়াকমেন চলে গেছি আগে ও ও আমার কাছে আছে ওই শালা শয়তানি করে আমার মামু খালি। দেন এইটা হলো কাতরের সুসা এত বড় বড় আস। বড় হ্যাঁ আর বড় বড় শ্বাস পদ্মা দিকে গেলে পারে আর সমস্যা নেই তোলা দাও যৌবনা দেখলে ভাই এখন মাছ পেলাম কি পদ্মা না যাবো না মামা? এইটা মাছ মামা আমরা যৌবনা পদ্মা মিলিয়ে খেয়ে ফেলাই হ্যাঁ কোথায় তো আসে পদ্মাই যৌবনা এখন জাল আছে কোথায়? এখন জাল আছে পদ্মার ভিতরে মাছ পেলাম পদ্মায়, পদ্মায় আর আগের দুটা যমুনায়। যমুনায় আলী ভাই আবার সিগন্যাল দেন আমাদেরকে, আপনি সিগন্যাল দিলে ভালো লাগে ভাই। না যাক ভাই এই যে ফেরি ওইদিক দিয়ে চলে যান ভাই বস ওইদিক দিয়ে যান সরেঙ্গার ওই আমাকে লাইট লাল লাইট হা হা সিঙ্গেল ওই তোরে যান রে হা এই ঘালেবার জাল সাধারণত ফেলানো হয় যেখানে নদী সবচেয়ে বেশি গভীর। এই অংশ দিয়ে বড় বড় নৌযান চলাফেরা করে এবং এই একই রুটে বড় বড় মাছও চলাফেরা করে। এই একটি ধারাতেই সব মাছ চলাফেরা করার কারণে 1 ঘন্টা পর পর জাল ফেলার নিয়ম করেছেন তারা। আমার একটা কি মাছ হলে হয়? আমার একটা ডাই মাছ মারার শখ আছে ডাই না মামা? হুম? ডাই মাছের দাম সবচেয়ে বেশি না? ডাই মাছের শখ আছে। ডাই তো ছোট পাওয়া যায় না, 30-40 কেজি। পাওয়া যায়
কত বছর একটা পড়লো? 5 কেজি 3 কেজি 10 কত কেজি। বছর একটা পড়লো কয় কেজি? কত বছর পড়েছে বেলা বড়টা 25 কেজি ছিল, 1 লক্ষ টাকা দাম হয়েছিল। 1 লাখ? হুম। 4000 টাকা কেজি? 46 4600 টাকা। আলী ভাই সিগন্যাল দেন আমাদেরকে ভাই। ওই মাঝখানে যে আলী ভাই রয়েছেন উনি হচ্ছেন সর্বপ্রথম টের পান কোনো মাছ আসলে। পদ্মায় ঢুকলি ঘরে জালে ঢুকিয়ে চলে যায়, বুঝিস না? তলে ধরা রাখলি তো কি লুয়া নাকি? না, গাছের জ্বর টর। মামা হুম। এই যে যে ময়লা, আগে যখন গ্যাস ছিল না তখন তো এই ময়লা সম্পদ ছিল না আপনাদের? ময়লাতে অনুসম্পদ, গ্রামে নিলে বিটিরে জাল দেয় না দাদা, মাটির ছিল দা। আলী ভাই সিগন্যাল দেন। সিদ্দিক ভাই জাল শেষ? এখন কার ডিউটি শুরু হলো? এই যে এখন নিয়ে আসতেছে আস্ত একটা খাসির মতো হাতে ধরে। সিদ্দিক ভাই আচ্ছা, সিদ্দিক ভাই আপনি রুইটা হাতে নেন। হ্যাঁ, আমরা এখন আরেকটু উঁচু করেন আমার মতো। 2 ভাইয়ের কাছে 2টি মাছ, একটা কাতল দেখুন কত বড়, আর একটা রুই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, তিনি আজ উপহার হিসেবে দিয়েছেন। আর একটা পাঙ্গাস পেয়েছি আমরা। জাল উঠাতে উঠাতে আমরা দৌলতদিয়া ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ঘাটে গিয়ে কোনো একটি জায়গায় নোঙ্গর করে থাকবো। কি করে রে, কাকে ধরা দিছি রে? মামা কাতলের কালার কেমন হয়েছে? ভালো কালার, আলহামদুলিল্লাহ। খারাপ না কালার। করতেছে শোনা। আরে বাইরে চা খাবি, চা মানা খাবো। পান্না আছে তো? হ্যাঁ ভাত হয়নি। মামা রুইর কালারটা যা হয়েছে না? বাইক দিয়ে মুছে আমা দিল আমার জার্মিতে হেলসিন কই ঘরে আমরা কই কি করে? একটি গ্যাসের সিদ্দিক ভাই? হ্যাঁ গ্যাস চাটা খা পারে কি মাথা এটা না নেন 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 নেন। ললার মতো পাইলে কে রে? পদ্মার পানির চা খাইতে হবে পদ্মায়। মামা প্লাস্টিকের কাপ বদলে আজকে কাঁচের কাপ পেলাম না? কাঁচের কাপ আছে, প্লাস্টিক কাপ আছে। এই কাপটা লাভারে চার সাথে ফ্রি। ও চা খায় না, ও কাফের ও চা খায় না, ওই জন্য কয় চা খেলে জিব্বা ফুরিয়ে যায়। হ্যাঁ ও খালি পোলাপন দোকান মোর খোলা থাকতে বিস্কুট নিয়ে যাবে তাই না? দোকান খোলা না? হইতে না, হইতে না। যাক সিদ্দিক ভাই চা রেডি। চা হইছে, বাবু মোর গামছাটা ছেড়ে দিলাম। মামা আপনার গামছা? মামা আমার গামছা ছিঁড়ে গেছে, আমার গামছা দিলেন না। আচ্ছা গামছা আমি কিনে দেবো তো, কইছি তো। আলহামদুলিল্লাহ। আগে মিষ্টির দিন আর শেষ করি। হ্যাঁ, মিষ্টি দিলে তো শোধ করি না কালকেই। হ্যাঁ আজকে সকালে যার সময় আপনার টাকা দিয়ে দেবেন, মিষ্টি নিয়ে আসবেন। 5 কেজি না 5 কেজি? 5 কেজি মিষ্টি 8 জন মানুষ যদি খাইতে পারেন তাহলে আনতে সমস্যা আমি নেই, আর লাই খাই বলে 10 কেজি। তাই না? না অত না আর মানে শান্তি আনবে, আর গামছা পরে করে কিনে। এই মামা মিষ্টি আনা লাগবে কার দোকানের কোন তো? মিষ্টি আমি ওই যে কার্তিক ভেজালের দোকানের। কত তো ধরে ঘিরা বলুন তো।
বলুন তো বেজালের সাথে আমাদের কার্তিকের দোকানে ভালো মিষ্টি হয় তাই না? কার্তিক তার এই মায়ের দোকানে ভালো মিষ্টি বেজালের মিষ্টি এত বিখ্যাত কে? 350 টাকা 400 টাকা কেজি। হ্যাঁ, বেজালের মিষ্টি এত বিখ্যাত। বেজালে বিখ্যাত এটা ওরা অর্ডারে বানাইতো ওই মালটা আলাদা। অর্ডার ছাড়াও না ওরা ওখানে মাল আছে 3 পদের মাল পাওয়া যায়। তাই না? হ্যাঁ একুরেট ছানা। তোর কার্তিকের হোটেলে এই যে মায়ের হোটেলে 1 কেজি মিষ্টি নিবি 350 টাকা, মিষ্টি আর বেতালের দোকানে 450 টাকার নিচে আমি মিষ্টি খাসি বলতো কিন্তু সামনে আপনি গেছিলাম না হ্যাঁ, ওই রাজবাড়ি যে সামনে যে দোকান বাতাসার মিষ্টি মিষ্টিটা খেলাম আমি মিষ্টি খাই নাই বলতো কেমন, ভালো? সেই মিষ্টিটা দিছে সেটা আর এটা দিছে হলো আপনার হইলো সিঙ্গারা, সিঙ্গারা না ওই সমস্যা। গজা। চার কিনি আলা 4 কিলো নাটোরের কাঁচাগুলাই হবি আমার বেশি সময় হবে বুঝলি। আর এটা দিছে হইলো নিমকি ও, আমার চা চলে আসছে। হইলো খালি হইলো ছানাই আর কিচ্ছু না মামা থ্যাংক ইউ। অরিজিনাল ছানা অরিজিনাল কাঁচাগোল্লা খালি এই থ্যাংক ইউ আমি করে দেই। সিদ্দিক ভাই তাই আর কি থ্যাংক ইউ ভাই। আমি খাসি খাই এই দিনকে এই যে আমার চা দিল। শাহজাহান ভাই চা পাইছেন? যায় না কো খাবি পারবে না। মামা চা কেমন লাগতেছে? ভালো। আর দেখবে যেটা ঘুম কেটে গেছে না? যেতেছে ওটা ভাল্লা ওটা 2 নম্বর। সিদ্দিক ভাই? এখন ঘুমাবো, হ্যাঁ। আবার যেই সকাল হবি সেই চেতনা আবার কাজে লেগে পড়বো। আচ্ছা, কালকে আমাদের সারাদিন খেও না? হ্যাঁ। আল্লাহ ভরসা। তো মামা আপনারা রাইখে যাবো এই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘুমাই। আপনি ঘুমাবেন কোথায়? আমার সকালে উঠলে খিদে লাগে, তাহলে উপায়? খাওয়ার ব্যবস্থা করো। খিদে লাগবে খাটাখাটি করছে খিদে লাগবে না সকালে হ্যাঁ, এখনো ক্ষুধা লাগছে মামা। এখন ক্ষুদা লাগছে এখন কিছু করার নাই ক্ষুদা লাগলে কিছু করার নাই আমার লাল চা। খালি লাল চা আর ঘুম বাস। এখন রাত প্রায় 3:30 বাজতে চলল, আর 1.5 থেকে 2 ঘন্টা পরে জমে উঠবে দৌলতদিয়া মাছের আড়ত। চারপাশে শুনশান নীরব। 1 থেকে 1.5 ঘন্টা যতটুকুই সময় হোক না কেন ঘুমাতে হবে। ঘুম থেকে ওঠার পর পরের দিনের ব্যস্ততা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।